আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি মাওলানা ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান, ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি শুক্রবার পবিত্র এই দিনে ঠিক এই সময় আমরা পৌঁছে যাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, এবং অবশ্যই সমসাময়িক বটে। আল্লাহু আকবার। আমরা হারিয়েছি লাখো লাখো মানুষ, প্রায় 40 লক্ষাধিক মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেছে করোনার কালো থাবায়। বাংলাদেশও তার বাইরে নয়। আমরা জানি যে করোনার এই থাবার কারণেই বিশ্বের অনেকগুলো স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মুসলিম মিল্লাতের 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। তার ফলেই আজ 2 বছর ধরে কিন্তু হজের স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজি সাহেবরা যাওয়ার এই রাস্তাটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা আজ সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ করোনাকালীন হজের বিধান। এ বিষয়ে আলোচনা করতে ইতিমধ্যে আমাদের এই একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেমেদিনকে। তিনি পাশাপাশি একজন বিজ্ঞ উপস্থাপক টেলিভিশনের। তিনি হচ্ছেন মাওলানা মুফতি আমজাদ হোসেন হেলালি, খতিব, বারিধারা বাইতুল আমান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের যে বিষয় অর্থাৎ করোনাকালীন হজের বিধান, নিশ্চয়ই আপনারা সেটা শুনবেন। এই বিষয়ে প্রশ্ন করতে পারেন চাইলেও, তবে তার বাইরেও যদি আপনি চান প্রশ্ন করতে, নিশ্চয়ই করতে পারবেন। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া হচ্ছে, এই নম্বরে ফোন করুন, নিশ্চয়ই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন আলোচনা শুনি সম্মানীয় মোহতারামের কাছ থেকে। মোহতারাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমাদের কোনো গতি নেই আসলে। ফামান তাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, তার জন্যই যথেষ্ট আল্লাহ পাক, যে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে। আসলে করোনাকালীন এই জঘন্য একটি সময় আমরা পার করছি। উই আর সাফারিং এ লট। দোজ অফ পিপল আর ডিপেন্ডস অন ডেইলি বেসিস ইনকাম, তারাও খুব কষ্টে আছে। কিন্তু হজ ফরজ ইবাদত, এটা তো কোনো কারণেই আমাদের বাদ দেওয়ার সুযোগ নেই। এই বিষয়ে সবিস্তারিত যদি আলোচনা করতে। চমৎকার, আপনাকে ধন্যবাদ। আপনি যে উপস্থাপনা শুরু করেছেন, আপনি ইঙ্গিত দিয়েছেন, মাশাআল্লাহ, বেশ ভালো লেগেছে আমার কাছে। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম একটি স্তম্ভ, এবং আপনি বলেছেন যে হজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে কারো উপরে যদি ফরজ হয় তাহলে কোনো অবস্থাতে সেটা কিন্তু আদায়বিহীন থাকার সুযোগ নেই, মানে আদায়বিহীন সেটা ক্ষমা হয় না। আল্লাহ। যেমন ধরুন, আপনার উপরে বা আমার উপরে হজ ফরজ হয়েছে। গত বছরও অনেকে হজে যেতে পারেননি, এবারও যেতে পারছেন না এই যে মহামারীর কারণে। তো এখন বিষয়টা হলো যে তাহলে এই যে সমস্যার কারণে তিনি যে হজে যেতে পারছেন না, ওনার উপর কি বিধানটা কি রহিত হয়ে গেল? মুফতিয়ানে কেরাম এই ব্যাপারে ফতুয়া চলে এসেছে, দারুল উলুম দেওবন্দ থেকেও ফতুয়া দিয়েছে যে না, তার উপরে হজটা সাকেত হবে না, রহিত হবে না, তাকে হজ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হায়াত দিয়ে থাকেন, উনি যদি বেঁচে থাকেন, তাহলে তো উনি যখন সুযোগ পাবেন তখন হজ করবেন। আর যদি ইতিমধ্যে উনি চলে যান, তাহলে ওনারও যে মনের স্পৃহা, মনের তামান্না ছিল, আগ্রহ ছিল, এই কারণে নিশ্চয়ই আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন, অথবা সওয়াবও ওনাকে। এর মধ্যে অনেকেই কিন্তু আছে যারা রেজিস্ট্রেট হয়ে আছে, তাদের বিষয়ে কি ইসলাম কি বলে? যদি না পারেন, এর আগে যদি চলে যান, একই অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে হজের সব দিতে পারেন। আল্লাহ চাইলে ওনাকে হজ, মানে আমরা বাহ্যিক বিষয়টা যেহেতু ওনার আগ্রহ আছে এবং রেজিস্ট্রেশন উনি করেছেন, উনি যাবেন, ওনার সকল প্রস্তুতি সম্পূর্ণ কমপ্লিট। শুধু এই বিপদকালীন সময় উনি যেতে পারছেন না। এখন ওনাকে কিন্তু শরীয়ত বাধ্য করবে না যে আপনাকে যেতেই হবে এখন। কারণ হলো এখন যে মহামারী সারা বিশ্বে, এবং আপনি বলেছেন, আমরাও জানি যে আমাদের দেশও কিন্তু এর বাহিরে নয়, এবং আমরাও আপ্রাণ চেষ্টা করছি সাধ্য অনুযায়ী যে কিভাবে এর থেকে নিজেরা বাঁচতে পারি, সকল কিছু মেনে আমরা যেন চলতে পারি। তো এটা আসলে চলা উচিত। আপনি জানেন যে সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে চেষ্টা, আর সাহায্য করবেন আল্লাহ রাব্বুল কারীম। আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত, যে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সুযোগ দেওয়া হয়, মাসআলা কিছুটা রহিত থাকে। তো সেক্ষেত্রে কি উনি যদি হজে যেতে না পারেন, ওনাকে বাধ্য করা হবে না, যখন উনি সুযোগ পাবেন তখন যাবেন।
আরেকটি বিষয় আমরা আপনাকে আলোচনা করব যে হজের গুরুত্বপূর্ণ এই আবাদত, নিশ্চয়ই। এই আবাদতের আপনি জানেন যে একজন ব্যক্তির উপরে তার জীবনে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি সে রাস্তার খোর যা আছে সকল কিছু আঞ্জাম দিতে পারে, জীবনে একবারই তার উপরে ফরজ, আচ্ছা আচ্ছা আচ্ছা। একবারই। আর অন্যান্যবার যে যায়, আমরা অনেকবারই গিয়েছি, আপনিও গিয়েছেন, হয়তো অনেকে গিয়েছেন, সেটা হলো নফল, কিন্তু তার উপরে জীবনে একবার হজ ফরজ। বাট এখন ইমামদের মাঝে কিছুটা মতানৈক্য রয়েছে যে এই যে হজ যে জীবনে একবার ফরজ, এদেরকে আলাল ফৌর না আলাল তারাখি, আচ্ছা আচ্ছা অর্থাৎ আচ্ছা। দ্রুত উনি চলে যাবেন নাকি ধীরে ধীরে করলে ধীরে হবে? ধীরে যাবেন, এই ব্যাপারে ইমামদের মাঝে কিন্তু ইখতিলাফ রয়েছে কিছুটা। কেউ কেউ বলেছেন যে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ বলেছেন যে আলাল ফৌর, অর্থাৎ যখনই ফরজ তখনই তাকে ইমিডিয়েট করতে হবে। পালন করা। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ইমামে আজম, উনি বড় সুন্দর যে সমাধান দিয়েছেন যে যেমন এই যে এখন যে সমস্যা চলছে, আরো সমস্যা থাকতে পারে, এজন্য আলাত তারাখি, জীবনে যখনই ওনার উপর হজ ফরজ হবে তাৎক্ষণিক করাটা ভালো, কারণ কিন্তু না করতে পারলে না যেন করতে তার পারলে- ডিসাইড থাকে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট। হ্যাঁ, যেন সে তার উপরে আগ্রহী থাকে এবং প্রস্তুত থাকে, যে কোনো সময় উনি হজটা করে নেবেন। সেই ক্ষেত্রে একটা সুযোগ কিন্তু আমরা এখন এখানে পেয়ে গিয়েছি। ইসলাম কিন্তু সহজ করে দেয়, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, আমাদের কাছে টানো। এবং আপনি জানেন যে বুজুর্গানে দিনের একটা মূল নীতি আছে, সেটা হলো যে জুড়িয়ে রাখো, মানে তুড়িও না, মানুষদেরকে কাছে টানো, দূরে সরিয়ে দিও মানে না। ইসলাম এতটা কঠিন করলে হবে না, মানুষ কিন্তু এমনিতে প্র্যাকটিস কম করছে, তাহলে আমরা যদি খুব কঠিন করে দিই না আপনাকে হজে যেতে হবে, তাহলে কঠিন বিষয়টা। শুনবো বিস্তারিত, আপনি চমৎকার বলছিলেন, অনেক দর্শক আছে, অন্তত একটি দুটি ফোন এনেছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি, মেহেরুন। জি জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার বাবা মারা গিয়েছেন গত সোমবার। তো এখন আমার মাকে একজন বলল যে এতে কাছে বসতে, আমি মারা যাওয়ার পরে। জি এই বিষয়ে আমার একটু জানার আছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মাকে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ বলেছেন যে আমাদের যেমন আমরা নামাজ বলি বাংলায় কিংবা রোজা বলি, এগুলো বললে নাকি মুসলিম থাকাই যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। মুসলিম হতে হলে তাকে সালাত আবার বলতে হবে, এই সওম বলতে নফল হবে। নামাজ পড়তে হবে। এই ব্যাপারটা একটু বিস্তারিত আচ্ছা, বললে। বুঝতে পেরেছি, থাকুন বোন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ দুটি প্রশ্নের উত্তর আপনি পর্যায়ক্রমে পেয়ে যাবেন। প্রথম যে প্রশ্নটা করেছেন, দ্বিতীয়টা থেকে আমরা শুরু করি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, আমি বলবো একেবারেই উনি যেটা শুনেছেন যে রোজা বলা যাবে না, নামাজ বলা যাবে না, আমার ভাষায় আমি বলতে পারবো না, সওম বলতে হবে, সালাত বলতে হবে, আর যদি না বলে সে মুসলিম থাকবে না, এটা একেবারেই ভুল কথা। শুধু ভুল না, যিনি বলেছেন তিনি একটা জঘন্য অপরাধ জঘন্য করেছেন। অপরাধও ইসলামে করেছেন। এমন কোনো অপশন নেই, হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা। এটা যেরকম, তেমন কখন একজন মানুষের কাছ থেকে ইসলাম চলে যাবে সেটা ডেফিনেটলি আল্লাহ পাকের কোরআন দ্বারা কেতেই ছাড়া হবে না। হবে না। তো এই মুসলিম থাকবে না, এই কথাটাই তো আপনি যেমন বলেছেন যে ভুল তো করেছেন, এই ভুল বলেছেন এবং অপরাধও করেছেন। এবং একজন মানুষকে, ওই যে আমরা প্রথমে যে আলোচনা শুরু করেছিলাম যে মানুষকে জড়িয়ে রাখা, যাতে না, মানে ইমানকে এত হালকা জিনিস যে উনি নামাজ বললে উনি মুসলমান থাকবেন না, উনি রোজা বললে মুসলমান থাকবেন না, বিষয়টা আসলে এমন নয়। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা বোনকে বলবো, যিনি প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে, যে আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি রোজাও বলতে পারেন, নামাজ বলতে পারেন, আপনার নিজস্ব মাতৃভাষায় আপনি বুঝার জন্য যা শব্দ আছে আপনি বলে আপনি বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা যেখানটা আলোচনা ছিলাম, যদি আপনি একটু বলতেন যে কোরআন, মানে পবিত্র কোরআন দ্বারা তো সাবেত করা হয়েছে হজ, এবং আমরা কিন্তু বাধ্য সেটা করতে, কিন্তু করোনাকালীন সময় বিভিন্ন রাষ্ট্র থেকে পাগল পাড়া হয়ে যে উম্মতে মুহাম্মদে যায়, এই জায়গাটির কি বিধান এখন? একই বিধান, যেহেতু হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন উজুব আলাত তারাখি, হজটা বিলম্বে আদায় করলেও তার থেকে আদায় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর যেহেতু এখন আপনি জানেন যে সৌদি সরকারও সেখানে বিভিন্ন দেশ থেকে যেভাবে হাজিরা আগে যেত, আমাদের দেশ থেকেও আমরা যেতাম, সেটা কিন্তু এখন তারা বন্ধ করে রেখেছে। এবং বন্ধ করে রেখেছে শুধু মহামারীর কারণে, করোনা মহামারীর কারণে, মানে মানবতার কল্যাণ, মানবতার কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, সকলের জন্য এটা করেছে। তো এটাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন এটা
আল্লাহ তাআলা এটাকে উঠিয়ে নেন। বাট এটার জন্য কাউকে দোষারোপ করা যাবে না যে তারা বন্ধ করে রেখেছে, আমরা যেতে পারছি না। তাদের আপনার তো জন্য কোনো তো- দোষ নেই। তাদের তো কোনো দোষ নেই এখানে। এটা আমার জন্যই, মানবতার কল্যাণের জন্যই এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য। রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের জন্য কিন্তু এটা জরুরি। Exactly. এবং তারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন ওনারা অনেক কিছু ফিল করেন, অনেক কিছু বুঝেন যেটা আসলে আমজনতা সেটা বোঝে না। বা বাহিরে থেকে যেমন এই যে বোঝা যায় এখন না। শাটডাউন বা সর্বাত্মক লকডাউন চলছে, এটা কিন্তু রাষ্ট্রের নিজস্ব কল্যাণের জন্য না, হ্যাঁ, এটা জনগণের মানবতার কল্যাণের কল্যাণের জন্য। জন্য। আমরা ভুল বুঝছি, এখন ডেল্টা ভেরিয়েন্ট চলে এসেছে, এখন আপনার মানে ডেল্টা প্লাস চলে এসেছে। ডেল্টা প্লাস সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন, গবেষণায় যেটা আর কি আসছে যে আপনার হয়েছে তার থেকে আমি হলাম, তো 100 থেকে 400 হয়ে যায় তার পাওয়ার, এবং এই রুমে যে ঢুকবে তারও হবে। তারও। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো এই মুহূর্তে কিন্তু রাষ্ট্র, সরকার যন্ত্র যে কাজটি করেছে, একদম সর্বাত্মক লকডাউন, এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। সবারই কিন্তু কষ্ট হচ্ছে, আপনার আমার গরিবের সবার কষ্ট হচ্ছে। আমরা শুনবো বিস্তারিত, একজন দর্শকের অন্তত ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার ছেলের যে বউয়ের কিছু জাকাত আছে স্বর্ণের, জি, বুঝছেন, গিফট পাইছে। এখন ওর কি কোরবান দেওয়া কি ওয়াজিব হবে? গিফট ও তো পেয়েছে কি? চাকরি করে না, টাকা গিফট পেয়েছে? বোন বুঝতে পারিনি, কোথা থেকে গিফট পেয়েছে? মানে বিয়েতে গিফট পাইছে। ও আচ্ছা, বিয়েতে গিফট পেয়েছে, সেই টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? ফাইন, হ্যাঁ। থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাবেন। যাদু সাহেব, সেটা হলো যে বিয়েতে যে গিফট পেয়েছেন সেটা যদি ওনার কোরবানি ওয়াজিব হওয়ার নেশাব পরিমাণ হয়, অর্থাৎ ওই দিন 3 দিন পর্যন্ত ওনার কাছে জাকাত, যে পরিমাণ টাকা হলে জাকাত ওয়াজিব হয় সেই পরিমাণ টাকা যদি ওনার কাছে থাকে তাহলে ওনার উপরে কোরবানি ওয়াজিব। এবং এটা হাওয়ায় যে আসলিয়া বেঁধে রেখে ওনার প্রয়োজনীয় যে খরচাদি আছে, ধরে নেন এই মুহূর্তে তার টাকা নেই, এমনিতে তার প্রতি মাসে ভালো একটি ইনকাম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, যেহেতু কোরবানির সামনে এই প্রশ্নটা এসে আমাদের জন্য উপকার হয়েছে। ধরেন আমার ইনকাম ভালো ছিল এতদিন পর্যন্ত, এই করোনাকালীন সময় অনেকের চাকরিচ্যুত হয়ে গেছে, কিন্তু তার একটা স্ট্যাটাস আছে, তাকে সবাই জানে যে ভালো ইনকাম করে, প্রতি বছর কোরবানি দেয়, তিনি কি করবেন? এখানে ইবাদত কিন্তু নিজের সম্ভ্রান্ততাকে বজায় রাখার জন্য ইবাদত নয়। ইবাদতটা হলো সম্পূর্ণ নিজের সামর্থ্যের উপরে। চাকরি ছিল এখন নেই, টাকা ছিল এখন নেই, অর্থাৎ আপনার হাতে ওই পরিমাণ টাকা থাকতে হবে। এখন আছে যা, এখন ওটার উপর ওটার উপর ভিত্তি করে দিতে হবে। আগে ছিল, তার উপরে কিন্তু শরীয়ত আপনাকে বলবে না যে সামাজিক সম্মানকে, মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য কোরবানি দিতে হবে। যেন আমাদের সমাজে প্রচলন আছে যে আমি এত বছর কোরবানি দিয়েছি, এবারে দেব না, তো সে ঋণ ধার করছে, কোরবানি হচ্ছে না, হচ্ছে না। মানে 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 এটা তার উপরে যে একটা চাপ, শরীয়ত তো এই চাপটা তাকে দেয়নি, নেই, বাস্তবে দিবে না। তো এখানে একটা প্রশ্ন আছে, ঋণ যে তিনি করেন, মানে ফর দ্য সার্টেন টাইমের জন্য তিনি করছেন ধরেন, তো তিনি তো পরে আবার শোধ করার মতো তার তৌফিক আছে, তা তো কি হচ্ছে না? না, এটা হলো তো ওনার উপরে, সেটা উনি ভালো বুঝবেন যে আমি এখন আমার কাছে নেই, চাকরি আমি বেতন পাচ্ছি না, 1 মাস পর আমি নিশ্চিত বেতন পাবো। অচেনা অনেক জায়গায় অনেক কর্পোরেট হাউসে 2 মাস পরে বেতন দিবে একসাথে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো উনি সামর্থ্যবান, আচ্ছা, সামর্থ্যবান, যে টাকাটা ওনার কাছে নিশ্চিত আসবে, কনফার্ম, তো সামর্থ্যবান, ওনার উপরে কোরবানি ওয়াজিব ওনাকে দিতে হবে। চমৎকার, সুন্দর একটি মশালা শুনলাম। অনেক দর্শক আছে, অন্তত আরো 2-1টি ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন, প্রশ্ন করুন, শুনতে আমি পাচ্ছি। নজিব বলছি জি ঢাকা থেকে। জি জি, প্রশ্ন করুন। আমি নজরুল বলছি ঢাকা থেকে। শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, নবীজি কি হাদিস তৈরি নাকি নূরের তৈরি? আচ্ছা আচ্ছা, ফাইন, এটা নিয়ে প্রশ্ন করেছেন, ফাইন। জি, থাকুন, আপনি আমাদের সাথে, আর প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। কোরআনে কারীমের দিকে যখন আমরা তাকাবো, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল কারীম ইরশাদ করেন, আনা বাশারুম মিসলুকুম কুল ইন্নামা ইউহা ইলাইয়া আনা বাশারুম মিসলুকুম। আপনি জানেন যে সূরা বনী ইসরাঈলের সর্বশেষ যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ইরশাদ করেছেন, আপনি হে নবী, আপনি বলুন, আমি তোমাদের মতোই। হ্যাঁ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী প্রত্যাদেশ হয়, ওহী আসে, তবে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তো তোমাদের মতো মানুষ বলতে কি, মানুষ তো রক্তে মাংসে সকল কিছু দ্বারা গঠিত, যেমন গঠিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওনারও হাত ছিল, পাও ছিল, আমাদের ছিল, সকল সংসার কিছু করেছেন, ছিল, সবই ছিল। সকল কিছু ছিল।
হ্যাঁ, যদিও কাফের কর্তৃক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন একটা প্রশ্ন করতো যে কি হলো মা আলি হাদার রাসূল ইয়াকুলুত তাআম, তুমি তো আমাদের মতো। যে সে আমাদের মতো কিভাবে, যে সে বাজারে যাচ্ছে, সে খানা প্রেক্ষাপটটা খাচ্ছে, এরকম ছিল আর কি। এরকম ছিল। তখন তার উত্তরে আল্লাহ পাক বলে আল্লাহ দিয়েছেন। তাআলা বলেছেন যে তোমাদের মতোই তো তিনি একজন। কিন্তু স্ট্যাটাসটা কি? স্ট্যাটাসটাই তো মূল এখানে, মৌলিক বিষয়টা যে Status। ইউহা ইলাইয়া, হ্যাঁ। যে আমাদের কাছে ওহী আসে না। অন্যান্য মানুষের কাছে ওহী আসে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে। চমৎকার। হ্যাঁ, এইটা হলো মৌলিক বিষয়টা। অর্থাৎ তিনি তো আল্লাহর হাবিব, হাবিব হয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন ওহীর মাধ্যমে। এবং আপনি জানেন যে হিরার গুহায় জিবরাইল আমিন এসেছেন, কোরআন নাজিল করেছেন, বিশদ ইতিহাস সেখানে রয়েছে। বাট একটি কথা রয়েছে এখানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বিষয়টা আমাদের মাঝে বিতর্ক, এটা অনেক বড় একটি বিষয় যে রাসূলকে মাটির তৈরি না নূরের এটা তৈরি। এখানে একটা সংক্ষিপ্ত আকারে মনে হয় বলার সুযোগও নেই। সুযোগ নেই। চাইলে আমাদের 2-3 ঘন্টা লেগে যাবে, অনেক, 2-3 অনেক ঘন্টা হবে তথ্য না। পাদ্য আছে। অনেক তবে তথ্য একটা বিষয় একটু শায়েক আমি যোগ করি, তিনি মাটির তৈরি এই হিসাবে ভাষার মিসলকম। আবার নূরের যদিও বলা হয়, সেটাও বলা নুরুন যাবে। কিতাবুম মুবিন, সেটাও আছে সেটাও কোরআনের বলা আয়াত। যাবে। এর মানে হচ্ছে তিনি আমাদের মতো মানুষ ছিলেন, স্ট্যাটাসে সর্বোচ্চ স্ট্যাটাস, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আর নূর আল্লাহ পাক কর্তৃক তাকে দেওয়া হয়েছে। এর মানে দুইটার সমন্বয় আমরা বলতে অর্থাৎ পারি। জান্নাতের অনেকে ব্যাখ্যা করেছেন যে উনি জান্নাতের সাধারণ মাটি নয়, আমরা যেমন সাধারণ মাটি দ্বারা তৈরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাটি দ্বারা, নূর সম্বলিত যে নূর প্যাকেজ। সম্মিলিত প্যাকেজ দ্বারা এর মানে আল্লাহ হচ্ছে তাআলা আমরা তাকে মাটি বানিয়েছেন। নূরের সম্মিলিত সুতরাং আমরা আমি বলতে বলবো পারি। যে এই বিষয়টা নিয়ে আসলে বিতর্ক একেবারে কোনো সুযোগ নেই। আর এটা নিয়ে বিতর্ক করলে যে আল্লাহ রাসূলের কাছাকাছি পৌঁছে যাবেন, বা এটা নিয়ে বিতর্ক করলে যে আপনি জান্নাত কনফার্ম করে ফেলবেন, বিষয়টা এটা না। তবে বিশৃঙ্খলা হবে, বিশৃঙ্খলা ফাসাদ হবে। এই জন্য আল-ফাসাদু আশাদ্দু মিনাল কাতল। আর রাসূল কি বলেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? যে রাসূল যা নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, যার থেকে নিজে বিরত রেখেছেন, তা থাকতে বলেছেন, তার থেকে তোমরা বিরত থাকো, ব্যাস। এবং সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করো, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এবং রাসূলের উপরে দরুদ পড়ো। নিশ্চয়ই, ব্যাস, এটা হচ্ছে মূল কাজ। আমার কাজ এটাই। চমৎকার একটি সুন্দর সমাধান দিয়েছেন। অনেক দর্শক আছে, আমরা কয়েকজন দর্শকের ফোন নিয়ে এনেছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। আমি সলিমুল্লাহ বলছি। জি বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন দুটাই আসলে। একটা হলো আপনাদের মাধ্যমে একটু জানতে চাই, বর্তমানে আমাদের দেশে 30 থেকে 35টা চ্যানেল মনে হয় চলতেছে, জাতীয় চ্যানেল, টেলিভিশন জি, সম্প্রচার হচ্ছে। নিয়মিত আজানগুলা কেউ প্রচার করে না। আচ্ছা, জি। একটা বা 3-4টা চ্যানেল ছাড়া। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। ব্যাপারগুলো আসলে জাতি জানার দরকার আছে, এবং না, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। জি, নাম্বার 2 হলো, যারা হজ করে আসে, উমরা হজ করুক আর এই বড় হজ করুক, ফরজ হজ করুক, আসার পরে তারা দেখা যাচ্ছে আগের মতো গীবত যাওয়া শুরু করে দিচ্ছে, এবং মানুষের সাথে হিংস্রতা ব্যবহার করা শুরু করে দিচ্ছে। মানে এক কথা আগের মতোই তার চলাফেরা, তাই তো? নানান অপকর্মে জড়িত হচ্ছে। আসলে তাদের হজ কি কবুল হয়েছে না হবে না, থাকুন আসলে আপনি। নামমাত্র তারা হজ করতে গেছে। আচ্ছা জি, ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। প্রথমটার জন্য দুঃখ প্রকাশ করা উচিত, কারণ সেটা হলো। 90% মুসলিমের দেশে অন্তত আমরা রিকোয়েস্ট করবো এই মুহূর্তে মালিক পক্ষ যারা আছেন বা দেখছেন, যারা টেলিভিশন মালিক পক্ষ, একটু নামাজের ব্যবস্থা করুন প্লিজ। এই দেখুন, করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে। কেউ কিন্তু থাকতে পারবে না, হাজার হাজার কোটি টাকার মালিকরাও কিন্তু চলে যাচ্ছে খালি হাতে। এই যে আংটিটা দেখুন না আমার, এটা খুলে রেখে দেবে, সামান্য কয় টাকার আংটি। এর মনে হচ্ছে খালি হাতে যেতে হবে। অন্তত একটু কাজ করা দরকার, তা হচ্ছে নামাজের আজানটা অন্তত দেওয়ার ব্যবস্থা করুন। বাকি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন, যারা হজে যাচ্ছেন, হজের আগের যে অবস্থা, আগের ক্যারেক্টার, হ্যাঁ, ঠিক পরেও ঠিক একই অবস্থা ওনার মধ্যে বিরাজ করে, মানে কোনো পরিবর্তন হজের কারণে ওনার মধ্যে আসে না। দেখুন, ফুকাহায়ে কেরাম এরও সমাধান দিয়েছেন যে হজ আসলে হজ করলেই যে হজ কবুল হবে বিষয়টা এমন নয়, নামাজ পড়লেই যে নামাজ কবুল হবে বিষয়টা এমন নয়। বুজুর্গানে দিন এর একটা লক্ষণ বলেছেন, যিনি হজ করেছেন, হজ করে আসার পরে ওনার মধ্যে আকাশ আর জমিনে যেমন পার্থক্য, এরকম পার্থক্য ওনার মধ্যে দেখা যায়। আগের যে গুনার কাজগুলো উনি করতেন, মানুষ বা লিপ্ত ঠকানো থেকে ছিল, শুরু মানুষ করে, ঠকানো থেকে আরো, এগুলোর মধ্যে এখন উনি নেই। মাশাআল্লাহ, টুপি থাকে, তারপরে ওনার চলাফেরার চরিত্রের মধ্যে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমূল পরিবর্তন এসেছে।
তাহলে বোঝা যায় বুজুর্গানে দিন বলেছেন যে এটা হজ ওনারটা কবুল হয়েছে, এর মধ্যে একটা আলামত। আরেক ব্যক্তি হজে গিয়েছেন, এখন আগে যেমন করতেন এখন তেমনই করছেন, কোনো পরিবর্তন তার মধ্যে নেই। আগে উনি নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন না। আগে উনি যা করতেন তাহলে বুজুর্গানে দিন বলেছেন সম্ভবত হজের কোনো কাজে, যে হজ কোনো কাজে ওনার ঘাটতি রয়েছে, এই ঘাটতিটা পূরণ করতে হবে ওনাকে তওবার মাধ্যমে। হ্যাঁ, এই জন্য তো বুজুর্গানেদের দোয়া শিখিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে দোয়া আছে যে আল্লাহ আমাদেরকে এমন একটি হজ দাও, হজ্জে মকবুল নসিব করো, যে হজ তুমি কবুল করবে। আমাদের মধ্যে একটি ধারণা এমন আছে যে হজে গেলাম, এরপরে দেশে আসলাম, তো আমি তো হাজি সাহেব হয়ে গেলাম, এখন ওনাকে খাতার মধ্যে লিখতে হবে আলহাজ মোহাম্মদ কলিমুদ্দিন, মাইন্ডও উনি করছেন এবং মন খারাপ করছেন। তাহলে বোঝা যাবে যে এই ইবাদতটা আসলে উনি আল্লাহর সহিত, অহংকারের সহিত যে ইবাদত, সেটা তো কবুল হওয়ার কথা। চমৎকার একটি সমাধান আপনি দিয়েছেন। অনেক দর্শক আছে, আমরা আবার একটু ফোন এনেছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল যে আপনার গত জুম্মাবারে আমাদের খতিব সাহেব যে বলছিল যে ফরজ নামাজের পরে কোনো দোয়া নেই, সরাসরি আগে সুন্নত নামাজগুলো পড়তে হবে। প্রশ্নটা হলো যে ফরজ নামাজের পরে দোয়াগুলো পড়বো নাকি সুন্নতের পরে পড়া যাবে? ওকে, ফাইন। জি, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। প্রথম কথা হলো খতিব সাহেব কি বলেছেন সেটা তো আর এ দায়িত্ব আমরা নেব না। আমরা মূল ইসলাম কি আছে, মূলনীতিতে আমরা যতটুকু পেয়েছি আমরা তা আলোচনা করব। দেখুন, দোয়া আদ-দোয়া ও মুখুল ইবাদা এবং আদ-দোয়া ও সিলাহুল মুমিন। অর্থ কি? বলা আদ-দোয়া ও মুখুল ইবাদা মানে দোয়াই ইবাদতের মগজ। আচ্ছা। আবার আরেকটা বলা হয়েছে আদ-দোয়া ও সিলাহুল মুমিন, যে দোয়া হলো মুমিনের মূল হাতিয়ার। মুমিনের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সবকিছু চেয়ে নেবে বা পেয়ে যায়। এখন প্রশ্ন হলো যে আমাদের সমাজে এই কথাটা আগে ছিল না, এখন যে নামাজের পরে দোয়া নেই, এই কথাটা আসলে বুজুর্গানে দিনের যে কথাটা আছে যে যেই সময় দোয়া কবুল হয়, কোন সময় দোয়া কবুল হয়, তার মধ্যে একটা সময় কিন্তু ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার। ফরজ নামাজ আপনি শেষ করেছেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন, দোয়া করবেন। বাট এখন বিষয়টা হলো যে হাত তুলে দোয়া করা অথবা হাত ছাড়া দোয়া করা। আসলে দোয়ার জন্য তো হাত তোলা জরুরি নয়। আপনি কিন্তু হাত তোলা নিয়ে তো সহিহ হাদিস আছে। আমি বলছি সেটা হাত তোলাটাই জরুরি নয় যে আপনি হাত তুলে দোয়া করলে দোয়া হবে আর হাত তোলা ছাড়া দোয়া হবে না, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি দোয়া করুন, মুখে করুন, হাত তোলা ছাড়া করুন, এটাকে জরুরি মনে করা, এই জরুরি মনে করার কারণে কিন্তু একটা আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কেউ বলেছেন দোয়া হাত তুলে করতে হবে, কেউ করতে হবে না। আপনি যদি বলেছেন যে হাত তুলে দোয়া করার কথা, অবশ্যই না, হাত তুলে দোয়া করলে হয় কি, কেন হাত তুলে, যে নামাজের পরে যেহেতু দোয়া কবুল হওয়ার সময়, আর আমি যখন হাত তুললাম তো আমি দোয়ার জন্য প্রস্তুতি নিলাম, আমি নিজের মধ্যে একাগ্রতা তৈরি করলাম, আমি নিজের মধ্যে একসুইতা তৈরি করলাম। নামাজের আগে যখন স্বাভাবিক কারণে বসে থাকলে যেমন তাওয়াজুটা, নম্রতাটা প্রকাশ পায় না, হাত তোলার পরে কিন্তু একটা নম্রতার একটা রূপ, একটা ধারণ, একটা স্ট্রাকচার কিন্তু তখন আমরা দেখতে পাই। এই জন্যই হাত তুলে দোয়ার কথা। তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে, হাত তুলে দোয়ার কথা বলা আছে এবং দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। চমৎকার, সুন্দর আপনি একটি বিষয় বলেছেন। আমরা যেই জায়গাটিতে ছিলাম, যেটা খুবই প্রয়োজনীয় একটি কথা আপনি বললেন যে সৌদি সরকার মানবতার কল্যাণেই তারা হজকে সীমিত আকারে করে দিয়েছে এবং এখনও দেখবেন সৌদিতে মক্কায়, কাবায়, মদিনায় 6 ফিট দূরত্বে নামাজ পড়ে। আপনিও তো একটা বড় মসজিদের খতিব, দীর্ঘ 25 বছর ধরে আপনি নামাজ পড়াচ্ছেন। তো সেখানে আমরা এই যে সফের মধ্যে যে আমরা দূরত্বটা বজায় রাখছি না, এখন এটা নিয়ে কি রাখা উচিত, আমাদের সব জায়গাতে রাখা উচিত। এটা তো মানে শরীয়তটা কিন্তু এরকম নয় যে মানুষের সাধ্যের বাইরে শরীয়তের কোনো বিধান দিয়েছে। এখন যেহেতু আমরা তো আর ডাক্তার নয়, আমরা ওনাদের মাধ্যমে মেডিকেল সায়েন্স যে বলছে যে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে, চলতে হবে, বসতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, এবং যে করোনা মহামারীর কথা বলা হচ্ছে এটা একটা তৈলাক্ত, এই জন্য আপনি 20 সেকেন্ড হাতকে ভালো করে স্যানিটাইজ করা, এগুলো করবেন। তো এগুলো যেহেতু ওনারা বলছে, এগুলো প্রতিষেধকমূলক, প্রতিরোধমূলক, আমরা তো সকল কিছুর জন্য তা করি। দেখা যাচ্ছে যে জ্বর হলে তো আমরা তো তখন ওষুধ এমনিতেই খাই, এবং আপনি একটু মাথায় পট্টি দেওয়া যখন প্রচন্ড গরম হয়,
হয়। আমরা করছি তখন। তো আর এটা তো একদম মৃত্যুর মুখোমুখি ঠেলে দিচ্ছে। বাট এটা তো একটা প্রতিরোধমূলক বা প্রতিষেধকমূলক আমাকে ব্যবহার করতে হবে। শরীয়ত এখানে বাধ্য করবে না যে এইভাবে করতে হবে। যেন আপনাকে দেখতে হবে যে নিজেকে রক্ষা করার জন্য, নিজের সমাজকে, নিজের দেশকে রক্ষা করার জন্য ইসলামের বহু বিধান কিন্তু রহিত করা হয়। এবং হুব্বুল ওয়াতন আলামাতুল ঈমান। হ্যাঁ, আপনি জানেন যে নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। নিজের দেশকে ভালোবাসা, দেশকে আমি ভালোবাসবো, দেশের সকল কিছু কিন্তু আমি ভালোবাসবো। তো এই জন্য যে সিস্টেমগুলো এখন বলা, আমার কাছে যেটা মনে হয় যে সৌদি সরকার যেটা করেছে নিশ্চয়ই মানবতার জন্য করেছে। তাদের কোনো লাভ নাই, কিন্তু আরো লস। আপনি জানেন নিশ্চয়ই যে তাদের বিপুল বড় বাজেটের মধ্যে মোস্ট অফ দ্য ইনকাম কিন্তু আপনি জানেন যে এই অঙ্গন থেকে আসে। 30 লক্ষাধিক মানুষ যায়, প্রায় 3.5 মাসের একটা প্যাকেজ থাকে, শুরু করে 3.5 মাস থেকে শেষ করে টোটাল 3.5 মাসের মধ্যে ব্যাপক একটা ইনকাম হয়। তারা তাদের সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষকে সেভ করার জন্য কাজটি করছে এবং অর্থনৈতিক তাদের লজ দিয়ে সেখানে বিশাল লজ দিয়ে তারা কিন্তু কাজটা করছে। নিশ্চয়ই মানবতার কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে এটা করছে, এবং ইসলাম সেই সুযোগটা দিয়েছে বলেই করছে। আমরা আরো শুনবো একজন দর্শকের ফোন নিয়ে। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, দাড়ি রাখা সুন্নত, জি, অথবা যদি মুসলমান হিসেবে আমি যতটুকু জানি দাড়ি রাখা ওয়াজিব মুসলমান হিসেবে। এখন একটু আগে একটা চ্যানেলের ভিতরে প্রশ্ন করলো দাড়ি রাখা নিয়ে, সেই আলেম এখনো ওই টকশো চলতেছে। আচ্ছা, সেটা দরকার নেই। আপনি জানতে চান কি, আপনি কি জানতে কোথায় কি বলেছেন? এবার সেটা দাড়ি হইলে হইলো। এখন যদি দাড়ি উনি ফতোয়া দিলেন যে দাড়ি দেখা গেলে হইলো, কতটুকু রাখতে হবে? ওই প্রশ্নকারী এইভাবে বলছে যে আমি জানি যে দাড়ি রাখা সুন্নত, এরকম ভাবে যেন অন্তত এক মুষ্টি থাকে। আর উনি ফতোয়া দিয়ে দিলেন যে দাড়ি রাখলেই চলবে। আমার আপনাদের কাছে প্রশ্নটা হইলো যে যেন এটা স্পষ্টভাবে সুন্দরভাবে একটু বুঝিয়ে দেন, একদম সুন্দর করে কোরআন হাদিসের ভিত্তিতেই। জি, আমরা মনে হয় বুঝতে পেরেছি, কোরআন হাদিসের ভিত্তিতেই সেটা বলবো। তবে আমাদের সাথে আপনাকে থাকতে হবে কিছুক্ষণ, তারপরে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন উত্তর। মোহতারাম, এই উত্তরটি একটু লম্বা হবে, আমরা এক ফাঁকে একটা ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে যে বিষয়ে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ। করোনাকালীন সময় কি বিধান, কিভাবে আমরা চলবো, আরও বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা শুনবো। তবে সেটা বিরতির পর, থাকুন 21-এর সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভি, আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ, এই করোনাকালীন হজের বিধান, কিভাবে আমরা হজে যাব বা হজে যাওয়ার অপশনসটা কি, বা কোরআন হাদিস কি বলছে। রয়েছে আমাদের সাথে একজন প্রখ্যাত স্বনামধন্য আলেম দ্বীন। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। মোহতারাম, বিরতির পূর্বে কিন্তু একটি প্রশ্ন ছিল, দাড়ি রাখা সুন্নাহ নাকি ওয়াজিব? আমি বুঝতে পেরেছি এবং কতটুকু পরিমাণ। প্রথমত উনি যে বিষয়টি বলেছেন, কে বা কাহারা বলছেন, যে কোন টিভিতে বলেছেন, আমরা সেটা শুনবো না, সেটা আমরা করব না। আমরা মৌলিক যে বিষয়টা জানবো, আমরা বলবো যে শরীয়ত কি, উনি কি বলেছেন সেটা তো আমরা ওটার জবাব দিতে যাব না। আপনি দেখুন, দাড়ি রাখা এবং দাড়ি এক মুষ্টি রাখা, আপনি যদি দাড়িকে একান্ত কাটতে চান বা এটাকে একটু সুন্দর করতে চান, তো এক মুষ্টির পরে গিয়ে একটু সুযোগ আছে, আপনি সেখানেই করতে পারেন। এক মুষ্টির পরে গিয়ে যদি আপনার আরো এক মুষ্টি থাকে, সেটা আপনি ফেলে দেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখতেই হবে। এই বিষয়টি এখন আপনি বলবেন যে কোথায় আছে, কিভাবে আপনি বুঝলেন? আমি বলবো যে অনেকে বলে যে এই কথা আসে, ওখানে যে কথাটি প্রশ্ন উনি করেছেন যে দাড়ি রাখলে এতটুকু যথেষ্ট যে নারী আর পুরুষের মাঝে পার্থক্য হওয়ার জন্য একটু দাড়ি রাখলেই হবে। আমি বলবো যে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য করার জন্য শুধু দাড়ি প্রয়োজন হয় না। মোসি তো আছে, নারীদের তো মোস ওঠে না, পুরুষের তো মোস ওঠে, তো এই পার্থক্যের জন্য তো মোসি যথেষ্ট, তাহলে দাড়ি কেন? দেখুন, দাড়ির অনেক উপকার রয়েছে। আপনি যখন দাড়ি রাখবেন, তো আল্লাহ তাআলা আপনার এই দাড়ির মাধ্যমে যখন এক মুষ্টি রাখবেন, তো আপনার এই যে কি বলে এই এলাকাকে কিন্তু দাড়ি আপনার জন্য যথেষ্ট প্রতিরোধমূলক সে একটা ব্যবস্থা করে রাখবে। আপনি যখন এটাকে এতটুকু রাখবেন, তখন সেটা হচ্ছে না।
এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত সুন্নতে মুআক্কাদা দাঁড়িয়ে রাখা শায়েরে মুসলিম মুসলমানদের নিদর্শন এক মুষ্টি রাখাটা বাস্তবায়ন করাটা কিন্তু সেটা ওয়াজিবের পর্যায়ে। আপনি বুখারী শরীফের হাদিসগুলো কি দেখেন, আপনি মুসলিম শরীফের হাদিসগুলো দেখেন, সব জায়গায় দাঁড়িয়ে রাখা বিধানগতভাবে সুন্নাহ, বাট প্র্যাকটিক্যালি সুন্নতে মুআক্কাদা যেটা ওয়াজিব আমরা বলি, ওয়াজিবের আপনাকে কাছাকাছি। প্র্যাকটিস করতে হবে। কিন্তু সেক্ষেত্রে একেবারে ছোট করে রাখা, আমরা কাউকে অনুৎসাহিত করতে চাই না, আপনি শুরু করুন, কিন্তু বিধানটাকে ছোট করার কোনো সুযোগ নেই, আছে কিনা? একেবারে ধরুন আপনি দাঁড়িয়ে রাখেন না, আমাদের- এর মানে বিধানকে তো আপনি বাদ দিতে পারেন না। আমাদের অনেকে আছে, অনেক ভাইয়েরা আছেন যে দেখছি যে দাঁড়িয়ে রাখছেন না উনি, বাট ওনার ভেতরে শরীয়তের এই বিষয়টার প্রতি একটা অনুশোচনা আছে, যে রাখতে রাখতে পারছেন না, পারছি আমি না। রাখতে পারছি না। এবং যখন উনি রাখতে শুরু করেছেন তখন কিন্তু এক মুষ্টি রাখতেছেন, বড় করছেন, কোনোভাবে হাত দিচ্ছেন না। এখন তো যখন শরীয়ত তাকে সুযোগ দিয়েছে ওই পর্যায়ে গিয়ে, কিন্তু আপনি এই বিধানটাকে হালকাভাবে, এটা শরীয়তের একটা বিধান এবং কাতঈ হাদিস দ্বারা প্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত, সেখানে আমি এটাকে ছোট করব নিজের থেকে, আমি এটা অন্তত আমার বুঝে এক আসে কথা, না। আমার ভিতরে কোনো বাজে গুণ থাকতে পারে বা মানে কি বাজে কোনো ধরনের দোষ টোষ থাকতে পারে, কিন্তু এটাকে আপনি শরিয়ার ভিতরে ঢুকিয়ে চালাতে পারবেন না, না, কিন্তু, না, তাই না? শরীয়ত নয়, শরীয়ত তো শরীয়তের ইতি চলবে। আমি একটা চিন্তা করলাম, আপনি একটা চিন্তা করেছেন, সেই চিন্তাটাকে তো আপনার কল্পনা প্রসূত বিষয়টাকে তো আপনি শরীয়ত বলে Establish চালাতে করতে পারেন পারেন না। না, প্রশ্ন। কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে। আরেকটি বিষয় আপনাকে আমি বলবো, সেটা হলো আসলে কোরআন এবং সুন্নাহ। আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দাও, ওয়াল্লিমনা ইলমাল কিতাব, এবং ওয়াল্লিমহু ইলমাল কিতাব, তাকে কিতাবুল্লাহর ইলম দাও। সেই দোয়ার বদৌলতে কিন্তু আল্লাহ তাআলা হযরত ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন রাসূলের দরবার। এখানে একটা বিষয় হলো দ্বীনের বুঝটা, সমঝটা, এটা মৌলিক জিনিস। একটা হলো শব্দের জ্ঞান, আর একটা হলো সেখান থেকে বের করে মগজটা বের করে তার জ্ঞান, দুটো কিন্তু দুই বিষয়। নিশ্চয়ই। যেমন আপনি ধরে নেন ছোট্ট করে দাড়ি কি রেখেছেন, আপনার ভিতরে অনুশোচনা যাতে করে থাকে যে না এটা প্রকৃত দাড়ি না, আমি শুরু করেছি, আমি একটা শুরু সময় করেছি, ঠিক বড় করব, হোক, ইনশাআল্লাহ আমি তাআলা। বড় রাখবো। তো আমরা এটা নিয়ে এই পর্যন্ত থাকি। অনেক দর্শক আছে, অন্তত এক দুইজন দর্শককে নিয়ে নিয়েছি আমরা। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে ঈদে যে বোনাস পাই, সরকারি চাকরিজীবী যারা, তারা কি বোনাসের টাকা দিয়ে কি কোরবানি দিতে পারবে? আচ্ছা আচ্ছা এই আচ্ছা। হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে ফরজ নামাজে যে সূরা মেইনটেইন করা, এটা কি মানে শুনেছি যে প্রথমে যে সূরাটা পড়া হয়, পরবর্তী রাকাতে আবার দ্বিতীয় রাকাতে পরবর্তী সূরাটা পড়া হয়। তো মানে প্রথম মানে আপনি সূরা সিকোয়েন্সটা চাচ্ছেন, সিকোয়েন্সটা কি? জানতে চাচ্ছি। বুঝতে পেরেছি, সিকোয়েন্সটা আপনি জানতে চাচ্ছেন। যে থাকুন, আপনি আমাদের সাথেই ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। প্রথম যে বোনাস। বিষয়টি উনি জানতে চেয়েছেন বোনাস নিয়ে, ওনার বোনাস বেতন দিয়ে যেভাবে উনি কোরবানি দিতে পারবেন, বোনাস দিয়ে কোরবানি দিতে আর পারবেন। বোনাসটা হচ্ছে তার হচ্ছে বেসিকের যে সমপরিমাণ, এর মানে এটাও কিন্তু বেতনই, বেতনেরই একটি অংশ, কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিষয়টি উনি জানতে চেয়েছেন, যেটা আমরা কিতাবের পরিভাষায় যেটা বলি যে তরতিব ঠিক রাখা, অর্থাৎ আগে উনি আলাম তারা পড়েছেন, পরে তারপরে লীলাফি লীলাফি পড়বেন, পড়বেন, পরে আয়াতুল্লাহ পড়বেন। এটা হলো সিকোয়েন্সটা মেইনটেইন করা, মানে তরতিব যাকে বলা হয় কিতাবের পরিভাষায়, মেনটেন করা, সিরিয়াল মেনটেন করা, বাংলায় আমরা বলি। এখন কারো যদি এর বিপরীত হয়ে যায়, অর্থাৎ উনি আগে আরাম তারা পড়েছেন, পরবর্তীতে উনি লীলাফি পড়ার কথা, সেখানে উনি চলে গিয়েছেন ওয়াসরে বা ওয়াইলুল, এতে করে নামাজের কি হবে যে কোন কোন ইমাম বলেছেন তারতিব এটা ওয়াজিব, নামাজের মধ্যে এই বিন্যাসটা ঠিক রাখা ওয়াজিব বা ফরজ। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি এই তারতিবের খেলাফ কারো হয়, বিপরীত কারো হয়ে যায়, অর্থাৎ যেটা রাখা দরকার ছিল সেটা উনি উল্টো দিকে যখন চলে যায়, হয়েছে, এতে কারাহিয়াত। করে ওনার নামাজ নষ্ট হবে না। বাট এতটুকু তাও কারাহাতে মাকরু না, মাকরু তাহরিমি না, না। অর্থাৎ এটা ছোট্ট একটা মাকরু তানজিদ, হবে। ছোট্ট মাকরু, হ্যাঁ, ছোট্ট মাকরু। অপছন্দনীয় নামাজ নয়। নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে এবং এখানে সাহসের দেওয়া আসবে না। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে ধরে নেন ফর এক্সাম্পল আমি বড় একটা সূরা ধরলাম না, ছোট সূরা ধরলাম, কুল হুয়াল্লাহ ধরেছি, পরে কি আমি কুল আউযু বিরাব্বিন নাস পড়তে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন, এখানে কোনো ত্রুটি আছে কিনা? কোনো ত্রুটি নেই। এখানে কেউ কেউ বলেছেন এতটুকু যে যদি দুটো সূরার ব্যবধান থাকে তাহলে ভালো হয়। না, ব্যবধান না, আমি বলেছিলাম যে ইন্না আতাইনা যেটা সূরা কাউসার, এটা তো 3 আয়াত, মানে হ্যাঁ, নাস হচ্ছে ধরেন 5 আয়াত। 5 আয়াত। আমি এখান থেকে নাস কি পড়তে পারবো? আপনি এখান থেকে নাস, এটাতে হলো যে সিস্টেম যেটা, এখানেও কিন্তু ওই একই উত্তর। সিস্টেম হলো আগে বড় পরে ছোট। এখানে আপনি যেটা করেছেন, আগে পড়েছেন ছোট, পরে পড়েছেন বড়, 2 আয়াত বেশি পড়েছেন, 3 আয়াত বেশি পড়েছেন। আর সে বেশিটা পড়েছেন কেন, যে সূরা শেষ করতে গিয়ে আপনি সূরাটা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাসের যে আয়াতগুলো শেষ করতে গিয়ে আপনি পড়েছেন, এতে করে নামাজের কোনো সমস্যা হবে না। তবে
যেটা উত্তম অনুত্তম মানে এটা উত্তম হচ্ছে হলো ওই সিকোয়েন্সটা মেনটেন করা, Maintain করা। আগে বেশি আয়াত পরে কম পরে আয়াত। কম আয়াত। ফাইন, আমরা অনেক দর্শক আছে, অন্তত আরো দু একটি ফোন নিতেই হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম, আসসালাম। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার ভগ্নিপতি, হুম, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার ভগ্নিপতি হজে যাওয়ার জন্য উনি টাকা মানে রেজিস্ট্রেশন করে রেখেছে, টাকা জমাও করে রেখেছেন, হুম, কিন্তু উনি টাকা জমা করার 3 মাস পর উনি মারা গেছেন। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এখন উনার যে টাকাটা আবার জীবিত অবস্থায় উনার ছেলেরা বলতেছিল যে কিছু দরকারে যে আমি টাকাটা আপাতত খরচ করি, পরে আবার টাকা জমা করে দেবো। পরে উনি বলছেন যে না, এখান থেকে একটি টাকাও ধরা যাবে না। আচ্ছা হ্যাঁ, কাশ্মীরতে উনি রাখা গেছেন, উনি তো খুব পরেশগার ব্যক্তি ছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কিন্তু প্রশ্ন এখন কি? এই টাকাটার বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এই টাকাটা ধরা যাবে কিনা বা কাজে লাগানো যাবে কিনা, নাকি হজই করতে হবে, এই বিষয় তো এই থাকুন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ। যেহেতু ওনার উপরে হজটা ফরজ হয়েছে, যেটা ওনার কথার দ্বারা আমরা বুঝতে পেরেছি, যদি হজ ফরজ হয়ে থাকে এবং হজের জন্য উনি টাকা জমা দিয়েছেন বা রেখেছেন এবং উনি আবার নিষেধও করেছেন। নিষেধ করেছেন, এটা অসায়ার মধ্যে পড়ে, ওনার ওসিয়ত। ওসিয়ত বাস্তবায়ন করা জরুরি, ওয়াজিব, জরুরি, অত্যাবশ্যকীয়। উত্তরসূরি যারা আছেন, সন্তানদের যারা আছেন, এখানে ওনার এই টাকা দিয়ে হজই করতে হবে, বদলি হজ যাকে বলা হয়। কিন্তু বলছে আপাতত কোনো কাজে খরচ করা, পরে আবার যখন সুবিধা মতো সময় যাওয়া। দেখুন, আমানত এটা একটা আমানত, আর আমানতকে হুবহু রাখা এটাই কিন্তু সিস্টেম। মাশাআল্লাহ, জি। হ্যাঁ। তাহলে এই টাকা অন্য কাজে খরচ আমরা না করি, উচিত না। কারণ এমনও তো হতে পারে টাকা খরচ করলেন, করার পরে আর কখনো হয়তো সুযোগ হলো না, তাহলে এটা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। কারণ হলো এখানে যে টাকাটা যখন চলে যাবে, ওনার কাছে আর চাওয়ার মতো কিন্তু লোক থাকবে না। জি, জি, তো ওনার উপরে যে একটা প্রেশার, আপনি আমার থেকে টাকা নিয়েছেন, আমি আপনাকে প্রেশার দিব, এখানে কিন্তু প্রেশারটা নেই। নিজেদের টাকাই নিজেরা নিজেদের খরচ টাকা খরচ করেছে, করেছে। অর্থাৎ এটা মনে মনে হজের কাজে ইউজ করাই ভালো। জি, অনেক দর্শক আছে, আরো কয়েকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি রূপগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ হারেজ মিয়া, একায়েতপাড়া থেকে। জি, বলুন বলুন, প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমাদের রাসূল চলো চলো। তারাবি নামাজ কয় রাকাত আদায় করতেন? কি নামাজ? তারাবির নামাজ? জি 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 ও জি। তারাবি তো আরো অনেক পড়ে আছে, যাই হোক অসুবিধা নেই, আপনি থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। তারাবির নামাজ রাসূল কয় রাকাত আদায় করতেন, উনি যে বিষয়টি জানতে চেয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তারাবির নামাজ বিভিন্নভাবে উনি আদায় করেছেন। এবং রাসূল কিন্তু বলেছেন যে আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম তারকার মতো, যারা তাদের অনুসরণ করবে তারা যথেষ্ট হয়ে যাবে। এবং সাহাবায়ে কেরামের আমলও এটা সুন্নাহর অন্তর্ভুক্ত, আপনি জানেন যে সুন্নাহর অন্তর্ভুক্ত। হাদিস দ্বারা প্রমাণিত, তাবিঈন পর্যন্ত হাদিস। আপনি দেখুন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কয় রাকাত? 20 রাকাত পড়েছেন। এবং বিশ্বনবী তো 32 রাকাত পড়েছেন, 32 রাকাত 20 পড়েছেন, 8 রাকাত পড়েছেন। সেটা আমি বলছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন ভাবে নামাজ পড়েছেন। এখন যে বিধানটা আমাদের কাছে আছে, যে সিস্টেমটা সর্বশেষ এসে যেটা দাঁড়ালো, যেটা সাহাবায়ে কেরাম করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল থেকে নিয়ে 20 রাকাত তারাবি চলছে। এবং আপনি দেখুন যে হারামাইন শরীফাইন আমরা যার অনুসরণ করি, অনুকরণ মক্কা করি, এবং মদিনা, মক্কা এবং মদিনা, বাইতুল্লাহ শরীফে এবং মসজিদে নববীতে নিয়মিত সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত থেকে নিয়ে এই পর্যন্ত ক্রমাগতভাবে 20 রাকাত চলছে, জামাতের সাথে চলছে 20 রাকাত, এবং সেটা খতমে তারাবি। যদিও আমাদের সমাজে বিভিন্নভাবে ইতিপূর্বে কিন্তু এই কথাটাও ছিল না। আপনি জানেন যে আজ থেকে 20 বছর আগে কিন্তু এই ধরনের একটা বিতর্ক ছিল না। তারাবির নামাজ রাসূল কয় রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েছেন, 11 রাকাত পড়েছেন। আবার আমরা আমাদের মসজিদগুলোতে সব জায়গাতে কিন্তু আমরা 20 রাকাতে পড়েছি। এখন কিছু কিছু শোনা যাচ্ছে। আমরা বলবো, যিনি প্রশ্ন করেছেন, যে আসলে ইসলাম জানার সাথে আমল দুটো কিন্তু একসাথে জড়িত। হ্যাঁ, এই জন্য যেহেতু আমাদের হারামাইন শরীফাইনের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ চলছে এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের রিওয়ায়াত দ্বারা প্রমাণিত, সেখানে 20 রাকাতই আমরা পড়ব, এর উপরে আমরা চলবো ইনশাআল্লাহ। এবং সহিহ হাদিস দ্বারা সেটাও কি প্রমাণিত নিশ্চয়। এবং আমি আপনাদেরকে বলবো, বিতর্ক তৈরি করা এটাও কিন্তু মারাত্মক অন্যায়। বিতর্ক তৈরি করা, আবারও বলছি, বিতর্ক তৈরি করা, ফাসাদ, বিশৃঙ্খলা তৈরি করে, এর জঘন্যতম অন্যায়। বিশ্বনবী 32 রাকাত পড়েছেন, তাহলে আপনি পড়েন,
আপনি পুরো রোজার মাসে প্রতিদিন 32 রাকাত পড়েন, সেটা তো পড়বেন না, খুঁজে বের করবেন 8 রাকাত কোথায় আছে। নিশ্চয় বিশ্বনবী 8 রাকাতও পড়েছেন, 20 রাকাত পড়েছেন, 11 রাকাত পড়েছেন, কিন্তু সর্বশেষ বিধানটা এসে কোথায় দাঁড়ালো সেটা হচ্ছে প্রশ্ন। যাই হোক, বিতর্ক চাই না, চাই সমাধান। ইসলাম সেটাই চায়। আমার মনে হয় আপনি আমার সাথে একমত। আসুন আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরি। জি প্রিয় দর্শক, আলোচনা চলছে করোনাকালীন সময় হজের বিধান। আরও বিস্তারিত আলোচনা হবে এবং অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরও আমরা দেব। তবে তার জন্য থাকতে হবে আমাদের সাথেই। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভি, আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জিজ্ঞাসা অনুষ্ঠান। আজ যিনি আলোচনায় এসেছেন আমাদের সাথে, বাংলাদেশের প্রখ্যাত ও স্বনামধন্য একজন আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত একজন উপস্থাপক। তিনি হচ্ছেন মাওলানা মুফতি আমজাদ হোসাইন হেলালি, খতিব, বারিধারা বাইতুল আমান জামে মসজিদ, ঢাকা। আলোচনা শুনবো তার কাছ থেকে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। মোহতারাম, আলহামদুলিল্লাহ, আপনি অনেকগুলো বিষয় সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। এখন হজের যদি আমরা মুদ্রা কথার দিকে আসি, আমরা যারা বাঙালি আছি, আমরা যারা ইন্দোনেশিয়ান আছি, আমরা যারা মানে ফোর্সে অন্যান্য রাষ্ট্রের যারা আমরা মুসলিম মিল্লা বা মুসলমান যারা আছে, আমাদেরকে যদি এই বছর না যেতে চাই বা যদি না যাই, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই না। একটা হলো যেতে না চাওয়া, আর একটা হলো যাওয়ার পরিবেশ না থাকা, দুটো বিষয়। আপনি যখন আপনার উপরে হজ ফরজ হয়েছে, তখন শরীয়ত আপনাকে যে বিষয়টি বলেছে যে আপনার সকল কিছুকে আপনি গুছিয়ে আপনি হজে চলে যান। এর মধ্যে কিন্তু শরীয়তের আরেকটি বাক্য আছে, রাস্তা। হ্যাঁ, রাস্তার মানে নিরাপত্তা। সেটা আমি বলছি যে একটা হলো যেতে না চাওয়া, আর একটা হলো পরিবেশ না থাকা। দ্বিতীয় বিষয় হলো পরিবেশ না থাকা। এখন কিন্তু সেই পরিবেশটা নেই। এটা মানুষ বলতে যাদের ভিতরে আকল আছে, আমরা সকলে বুঝতে পারছি যে এটা আসলে কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তি নিজের জন্য করছে না, এটা তার যিনি যাচ্ছেন তার জন্য করছেন, এবং তার যে আরেকজন ভাই আছে তার জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্টরা করছেন। এই জন্য ধৈর্যর বিকল্প নেই। আপনি জানেন যে ধৈর্য অবশ্যই সাবিরিন, আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দাও, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আছে। শুনবো বিস্তারিত, অনেক দর্শক আছে, আমরা অন্তত তাদের থেকে ফোন নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল, জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন ছিল, আমি 2019 সালে হজের জন্য আমি রেজিস্ট্রেশন করেছিলাম, পারিবারিক কোনো সমস্যার জন্য আমি যেতে পারি নাই। 2020 সালে আমি টাকা জমা দিয়েছিলাম, সবকিছু জমা দেওয়া হয়েছিল। আমি আমার মুআল্লিমকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আমার 2020 সালে যেহেতু প্যান্ডামিকের জন্য যেতে পারি, প্যান্ডামিকের কারণে, হ্যাঁ। 21 সালে সেম অবস্থা, যেতে পারতেছে না। এখন হায়াত মাহমুদ আল্লাহর হাতে, যদি আমি যেটা শেষ না করতে যেতে পারি, সেই ক্ষেত্রে আমি এই হজের পূর্ণ সওয়াব পাইতে পারি কিনা, অথবা আমার কোনো গুনাহ হবে কিনা? আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমরা। তারপর আপনার জন্য আরেকবার একটু মোহতারামের কাছ থেকে শুনবো। মোহতারাম, আপনি যেমনটি বলেছেন যে আমরা আলোচনা করেছি। আরেকটি বিষয় হলো যে ওনার উপরে যদি হজ ফরজ হয়, যেমনটি উনি বলেছেন যে ওনার 19 সালে জমা দিয়েছেন, 20 সালে যেতে পারেন না, 21 সালে যেতে পারছেন না, এখনো ওনার মনের স্পৃহা আছে, উনি যাবেন। ভিতরে কিন্তু তার যন্ত্রণা কাজ করছে, এইজন্য তো প্রশ্নটা করেছেন। ওনাকে অবশ্যই ওসিয়ত করে যেতে হবে যে আমি যদি হজে যেতে না পারি, আমার হায়াতে না কুলায়, তাহলে আমার পক্ষ থেকে তোমরা কেউ একজন হজটা করে দিবে, যেহেতু ওনার উপর ফরজ একটা ইবাদত, এটা করে দিবে। আর বাট উনি ওসিয়ত করা জরুরি। এখন উনি কি পাবেন? উনি যেমনটি বলেছেন যে আমি কি সব পাবো কিনা, অবশ্যই আপনি সব পাবেন, কিন্তু আপনাকে হজের স্পৃহা আপনার মধ্যে থাকতে হবে। এমনও তো হতে পারে আল্লাহ রাব্বুল কারীম হায়াতকে বরকত দিয়ে ওনার হায়াতকে বাড়িয়ে দিতে পারেন। এই জন্য হজ যেহেতু উনি নিয়ত করেছেনই, আল্লাহ তাআলা হজ না করে ওনাকে কবরে নেবেন না, এরকম তো হতে পারে। হ্যাঁ, আমিন আমিন। আমরা সেটাই চাই, আমাদের দর্শক বন্ধু তিনি যেন সেটা পান, সেটা যেন পান। তার মানে আল্লাহ যাচান, আল্লাহু আলাম, এবং আল্লাহ জানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা তার হাতে, তিনি যা খুশি তাই করবেন। তবে ওনাকে কিন্তু ওসিয়ত করে যেতে হবে নিশ্চয়ই, এবং এই টাকাটা দিয়ে জন্য অন্য কোথাও যেন ব্যবহার না করে, আগামী 5 বছরও যদি আল্লাহকে না করুক না হয়, আমরা যেন অন্তত ধৈর্যের সহিত থাকি। নিশ্চয়ই আমাদের দর্শক আছে, একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন বোন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন প্লিজ।
বোন, আপনার প্রশ্নটি বুঝতে পারছি না, একটু কাইন্ডলি স্পষ্ট করে বলবেন। আমরা মনে হয় স্পষ্ট নই। ইনশাল্লাহ পরে এক সময় আপনি ট্রাই করুন, আমাদের সাথে হয়তো সংযোগ হবে, নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে মেবি। জি, আমরা যে জায়গাটিতে ছিলাম, আমরা যেমনটি বলছিলাম যে আমরা বর্তমানে এই সিচুয়েশনের মধ্যে যারা আছি, আবেগে আপ্লুত না হয়ে আমরা ধৈর্য ধরি, যেমনটা আপনি বললেন। ধৈর্য ধরতে, ওই যে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। দেখুন দুটো জিনিস, একটা হলো ধৈর্য আর একটা হলো নেয়ামতের শুকরিয়া। আল্লাহ নেয়ামতের শুকরিয়া, হজ যদি আপনি করতে পারেন, আল্লাহ পাকের একটা নেয়ামত আপনি প্রাপ্ত হলেন, সেক্ষেত্রে আপনি অসংখ্য অগণিত নেয়ামত পাবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে বাড়িয়ে দিবেন। আর যদি আপনি ধৈর্য ধরেন তো আপনার সাথে আল্লাহকে পাবেন। হ্যাঁ, দুটো বিষয় এখানে কিন্তু, নেয়ামতের শুকরিয়া আদায় করলে অসংখ্য অগণিত নেয়ামত পাবেন, ধৈর্য ধারণ করলে আপনার সাথে আল্লাহকে পাবেন। যেমনটি আমরা বলছিলাম যে আল্লাহ যদি আমার হয়ে যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে ভরসা করে থাকুন। যেহেতু এই মহামারীটা তো আসলে কোনো, আমরা যতটুকু বুঝি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে দুনিয়ার সকল কিছু তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। হ্যাঁ, নেয়ামত যা কিছু আসে, দুঃখ দুর্দশা সেটাও তো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটার একটু ব্যাখ্যা খুব দরকার এই মুহূর্তে, তবে একজন দর্শকের ফোন নেওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ জুবায়ের হোসেন, দক্ষিণ ঢাকা। জি, প্রশ্ন করুন। ঈদের দিন কুরবানি দেওয়ার আগে সহজ হবে কিনা, আর রোজা ঈদে হজের যেগুলো রোজা, এই রোজার ফজিলত কি কি? বুঝতে পারেন ঈদের দিন রোজা রাখা যাবে কিনা? বুঝতে পেরেছেন। ওকে, ফাইন, থাকুন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ। দুটো বিষয় জানতে চেয়েছেন যে ঈদের দিন, ঈদের কোরবানির আগে কিছু খাওয়া যাবে কিনা, খাওয়া যাবে কিনা। বিষয়টা আসলে এমন নয়, এটা হলো একটা ফজিলতের বিষয় যে আপনি যেই দিন কোরবানি দিচ্ছেন, তাও সকলে নয়, কোরবানি দাতা যিনি কোরবানি দিচ্ছেন উনি ওই দিন কোরবানি করে কোরবানির গোশত দিয়ে উনি সর্বপ্রথম খাওয়া শুরু করবেন। ওই সময়টাকে সুন্নাহর অন্তর্ভুক্ত, তাও মুস্তাহাবের অন্তর্ভুক্ত। ওই সময়টাকে আমাদের গ্রামে আগে মুরব্বীরা ওনাকে এটাকে রোজা হিসাবে সাব্যস্ত করতেন। আসলে তো ঈদের দিন রোজা রাখা হারাম। হ্যাঁ, আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, ওই দিন রোজা রাখা যাবে না। বাট আপনি ওই দিনের খাবারের সূচনা আপনি করলেন একদম লাহমুন তাইয়্যিব, মানে একদম পবিত্র খাবার দিয়ে, তরুতাজা খাবার দিয়ে, সেটা করা যাবে এবং সেটা মুস্তাহাব সওয়াব হবে। তবে এটা নিয়ে আবার অতিরিক্ত বাড়াবাড়ি, যেমন একটু বয়সকালে অনেকে ডায়াবেটিস হয়ে যায়, তাই না? আমরা এখন কিন্তু, এবং ডায়াবেটিস যারা রোগী আছে তারা কিন্তু চাইলে 1-1.5 ঘন্টা ভুক্ত থাকতে পারে না। অতএব আপনি এই সওয়াব অর্জন করতে গিয়ে যদি নিজে আবার অ্যাক্সিডেন্টের শিকার হন, এটা দরকার নেই। আচ্ছা, ফাইন। আমাদের আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে হজের, মানে কি বলে, জিলহজের যে শুরু তারিখ থেকে নিয়ে, পহেলা তারিখ থেকে নিয়ে আরাফার দিন পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত রোজা রাখার একটা বিধান শরীয়তে আছে। এবং শরীয়তে বলেছে যে যিনি কোরবানি দিবেন, তো কোরবানি দাতার জন্য চাঁদ দেখার আগে, জিলহজের চাঁদ দেখার আগেই ওনার অবাঞ্ছিত লোম, তারপরে আরো যা যা আছে এগুলো আগে কেটে নেবেন। একবারে কোরবানি দিয়ে উনি পরবর্তীতে কাটবেন, সেদিনই হয়তো বিকেলে কাটতে পারেন। রোজা রাখা, আরাফাত দিন পর্যন্ত রোজা রাখা, এটা সুন্নাহ মুস্তাহাবের অন্তর্ভুক্ত। অতএব এটা নিয়ে নেসেসারি, অব্লিগেটরি নয়, জরুরি নয় যে আপনি করতেই হবে। অতএব এটা কোনোভাবে করা যাবে না। আর হজের বিষয়টা আপনি বিস্তারিত বলেছেনই, ধৈর্য ধরতে হবে। আল্লাহ যদি চান এই সওয়াব আপনাকে দুনিয়াতে বসেই দিতে পারেন, আপনি চলে গেলেও তিনি কি দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আজ আপনি সবিস্তারিত কোরআন হাদিসের আলোকে বলেছেন। হ্যাঁ, প্রিয় দর্শক, সত্যি তাই। হজ নিয়ে এত টেনশন করবেন না যে হজ কি আবার যেতে পারবো কিনা, এগুলো আল্লাহর উপর ছেড়ে দেন না। ওয়ামান তাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুক, আল্লাহর প্রতি ছেড়ে দেন, তিনি আপনার সাথে আছেন, ধৈর্যের সহিত থাকবেন। এবং যারা রেজিস্ট্রেশন করেছেন, অলমোস্ট আমরা জানি যে প্রায় 1.5 লক্ষ প্লাস আপনারা রেজিস্ট্রেশন করেছেন। এমনও তো হতেই পারে আপনি চলে গেছেন, কিন্তু সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন আপনাকে, তার খাজানায় কিন্তু অভাব নেই। অতএব আল্লাহ আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক। হজের জন্য অপেক্ষা করি, আর এই প্যান্ডামিক সিচুয়েশনে বেশি করে দোয়া করি। আল্লাহ, দোয়া ছাড়া কোনো বিকল্প নেই, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর অবশ্যই বাইরে বের হবেন না, কারণ সরকার আপনার কল্যাণে কিন্তু বর্তমান লকডাউন দিয়েছে। আর যদি কোনো কারণে বের হতে হয়, মাস্ক পরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या रहमान